জেএফটি ইরোদরি বইয়ের প্রশ্ন সমাধানের আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা ইরোদরি এক্স বইয়ের 7 লেসন 7 থেকে আমরা প্রশ্ন সলভ করব। এর আগে আমরা লেসন 6 পর্যন্ত আমরা হচ্ছে প্রশ্ন সলভ করেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখেননি তার আগের ক্লাসগুলো হচ্ছে প্রথমে দেখে নিতে পারেন। আজকে হচ্ছে আমরা লেসন 7 থেকে প্রশ্ন সলভ করব। দেখি লেসন 7 কি আছে। লেসন 7 থেকে আমরা প্রথমেই যেই পার্টটা থেকে প্রশ্ন সলভ করব সেটা হচ্ছে ভোকাবুলারি, স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টে আমাদের যেই ধরনের প্রশ্নগুলো আছে দেখে নির্বাচন করা, যেখান থেকে আমাদের 9টা প্রশ্ন আছে। ছবি ছবি দেখব আমরা, এবং এই ছবির সাথে নিচের কোন ওয়ার্ডটা যায় সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা রুমের ছবি আছে, এর পাশে একটা ছোট্ট একটা রুমের ছবি আছে। আমাদের খেয়াল করতে হবে এই যে তীর চিহ্নটা কোনটার উপরে আছে। তীর চিহ্নটা আছে কোনটার উপরে? ছোট্ট যেই ঘরটা আছে সেটার উপরে। তো একটা অপশন আছে হচ্ছে সেমাই। সেমাই মানে কি? সরু। কিতা নাই মানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন এরকম। আর উরুসাই মানে কি? নয়েজি, যেখানে অনেক বেশি শব্দ টব্দ হয় আর কি, এমন। তো এখানে দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে বড়, যেটা হিরোই হইতে পারতো, সস্ত। আর এর পাশের এটা হচ্ছে কি? সেমাই। তাহলে সবচাইতে এটার সাথে যে ওয়ার্ডটা মিলে সেটা কি? সেমাই। কারণ এখানে তো অপরিচ্ছন্নের কিছু বোঝাচ্ছে না, আর উরুসাই নয়েজি এরকম কিছু বোঝাচ্ছে না। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সেমাই। হয়েছে কিন্তু, আমাদের এটার উত্তর হওয়ারই কথা। এরপরে কি আছে? 2 নম্বর প্রশ্নে একটা কিসের ছবি আছে? টয়লেটের ছবি আছে, তাই না? তো টয়লেটে কি বলে? তৈরে। সিম্পল, তৈরে। আর একটা অপশন আছে হচ্ছে বেরান্দা। বারান্দা, এটা তো কোনোভাবে, এটা তো হচ্ছে বারান্দা না, এটা হচ্ছে কিচেন। এটা তো কিচেনও না। তাহলে অ্যান্সার হচ্ছে তৈরে। একটা পর্যায়ে পারার পর মনে হবে সবই সিম্পল, বাট আপনি যদি খেয়াল করে না দেখেন এই সহজ জিনিস একটা ভুল করে ফেলবেন। তো সহজ জিনিস যখন ভুল করবেন তখন আপনার কঠিনটা পারা অবশ্যই বাঞ্ছনীয় হয়ে যাবে, যেই কারণে আমাদের সহজ জিনিসটা হেলাফেলা করার সুযোগ নাই। এখন একটা কিসের ছবি আছে? বেসিন আছে, চুলা আছে, এবং চুলার উপরে একটা পাত্র আমরা দেখতে পাচ্ছি। তার মানে এটা কিসের ছবি? এটা রান্নাঘরের ছবি। অফুরো। অফুরো মানে কি? গোসলখানা। এটা তো গোসলখানার ছবি না। তারপর হচ্ছে ইমা। ইমা মানে বোঝায় হচ্ছে ড্রয়িং রুম, যেখানে বসে সবাই গল্প টল্প করে, টিভি দেখে, সোফা থাকে। এই ড্রয়িং রুম বলে হচ্ছে ইমা। আর একটা হচ্ছে দায়িত্ব করো, এটারে কাতাকানে বলা হচ্ছে কিচেন। আর নইলে হচ্ছে দায়িত্ব করে। দায়িত্ব করে মানে কি? রান্নাঘর। তো এটা হচ্ছে একটা রান্নাঘরের ছবি। অ্যান্সার হবে দায়িত্ব করো। দায়িত্ব করো অ্যান্সার কিন্তু হয়েছে। এবারে 4 নাম্বার প্রশ্নে কি আছে? এটা একটা কিসের ছবি? এটা বাসার সামনে আমাদের ছোট্ট যে বাগান থাকে, হ্যাঁ, উঠান থাকে, সেটা হচ্ছে এইটা। বাসার সামনেই ছোট্ট একটা যে বাগান থাকে। আমাদের দেশে, বাংলাদেশে অনেক সময় গ্রামে এটার উঠান বলে। তো এটার কি হবে? গেনকান। গেনকান মানে হচ্ছে এন্টারেন্স। বাসার সামনে যে একটু ছোট্ট জায়গা থাকে জাপানে, সেটার বলা হচ্ছে গেনকান। বাট এটা তো হচ্ছে গেনকান না, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। বেরান্দা। বেরান্দা মানে হচ্ছে বালকনি। বাসার পাশে যে একটা বারান্দার মতো থাকে সেটা। তো এটা তো বারান্দাও না। তাহলে এটা কি হবে? নিওয়া। নিওয়া মানে হচ্ছে গার্ডেন। বাসার সামনে ছোট্ট যে একটা গার্ডেন থাকে সেটাকে বলা হচ্ছে নিওয়া। তাহলে এটা হবে হচ্ছে নিওয়া। ওকে, আচ্ছা। এরপরে চিত্রটি দেখে সঠিক শব্দটি নির্বাচন করুন। এখানে হচ্ছে আছে কি? একটা বেডের ছবি। বেড। বেডের জাপানি ভাষায় কি বলে? বেদ্য, তাই না? তো এখানে আছে হচ্ছে টেরেবি, আর টেবুরু। টেবিল না, এটা টিভি না, এটা টেবিল, তাই না? আর আছে কি? বেদ্য। এটা হচ্ছে একটা বেড। তাহলে আনসার হবে বেদ্য। ওকে, বেদ্য ডান। এরপরে 6 নম্বর প্রশ্নে কি আছে? এটা কিসের ছবি? একটা রেইজোকো, ফ্রিজের ছবি, তাই না? অপশন আছে কি? সেন্তাকুকি। সেন্তাকুকি মানে কি? ওয়াশিং মেশিন। এটা একটা ওয়াশিং মেশিন না। তারপরে আর একটা অপশন আছে হচ্ছে সুইহানকি। সুইহানকি মানে কি? রাইস কুকার। এটা একটা রাইস কুকারও না। আর একটা আছে কি? রেইজোকো। রেইজোকো মানে কি? ফ্রিজ। তো এটা হচ্ছে একটা রেইজোকো, ফ্রিজ। তাহলে অ্যান্সার হবে কি? রেইজোকো।
ওকে, এরপরে 7 নাম্বার প্রশ্নে কি আছে? এখানে আমরা আবার সেম ওই যে প্রথম যে একটা ছবি দেখছিলাম সেরকম একটা ছবি দেখতে পাচ্ছি। একটা বড় একটা বাসা আছে, বড় একটা বিল্ডিং, আর একটা ছোট্ট একটা বিল্ডিং আছে। ওই যে আমাদের খেয়াল করতে হবে কোথায় টিক চিহ্নটা কোথায় দিয়েছে, মানে তীর চিহ্নটা কোথায় দিচ্ছে। তীর চিহ্নটা দিচ্ছে কি বড়টার উপরে, তার মানে কি বড়টা বুঝাইছে। অপশন আছে আতারাশি, আতারাশি মানে কি নতুন, নতুন বুঝাইছে, এটা নতুন বোঝায় নাই। ফুরুই, ফুরুই মানে হচ্ছে পুরাতন, এখানে নতুন পুরাতন আর কিছু আসলে বোঝানো হয় নাই। এরপর আছে কি ও, ওকি, ওকি মানে কি বড়, এটা কি বড় বুঝাইছে? রাইট, এটা হচ্ছে বড় বুঝাইছে ওকি, তাহলে আনসার হবে হচ্ছে ওকি। আচ্ছা, এরপরে 8 নাম্বার প্রশ্নে কি আছে, একটা এই অনেক মেশিন টেশিন আছে আমাদের, যেহেতু হয়তো অনেকের বাসায় নাই বা আমাদের দেশে এরকম একটা অ্যাভেলেবল না, সেখানে অনেকের কাছে হয়তো পরিচিত না হতে পারে। এই কারণে কিন্তু এই বিষয়ে এই জিনিসগুলা, এই মেশিন টেশিন গুলা যেগুলো আছে জেফটি বইয়ের মধ্যে, সেগুলো কিন্তু আমাদের চিনতে পারতে হবে। এটাকে বলে কি টোস্টার, টোস্টার। তো টোস্টারে জাপানি ভাষায় কিভাবে বলে? তোসুতা। একটা অপশন আছে এয়ারকন, এয়ারকন মানে হচ্ছে এয়ার কন্ডিশন, এয়ার কন্ডিশন যে এসি। আর তেরবি মানে হচ্ছে টিভি। তো এটা না এয়ার কন্ডিশন না টিভি, এটা হচ্ছে তোসুতা, টোস্টার। আচ্ছা হবে টোস্টার। আচ্ছা, এখন আমাদের একদম লাস্ট প্রশ্ন এই ছবি দিয়ে। 9 নম্বর প্রশ্নে কি আছে? এখানে আছে হচ্ছে এই যে দুইটা ছবি দেখাইছে এবারও কিন্তু। হ্যাঁ, এই পাশের ছবিটা দেখা যাচ্ছে জাস্ট একটা ব্লু একটা লাইনের মতো আছে, আর এই পাশে ইনি খুবই শান্ত, শান্তশিষ্টভাবে ঘুমিয়ে রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। আমি ছবিটা একটু স্ক্রল জুম করি। হ্যাঁ, বাট ইনি দেখা যাচ্ছে খুবই বিরক্ত। আশেপাশে অনেকগুলো লাল লাল এই শব্দগুলো দেখা যাচ্ছে, এটা দ্বারা কি বুঝেছে? শব্দ বুঝেছে। যারা আমরা এদের বই পড়ছি, এদের বইয়ের মধ্যে কিন্তু এরকম আমরা ছবি দেখেছি, তাই না? তো এখানে পয়েন্ট করা আছে কোনটার উপর, সেটা হচ্ছে মূল বিষয়। পয়েন্ট করা আছে এই ছবিটার মধ্যে। তো এই ছবিটা দ্বারা কি বোঝাইছে? শান্ত, নিরিবিলি। আর এটা হচ্ছে অনেক শব্দ, নয়েজ। তো তাহলে এই শান্ত নিরিবিলি এর জাপানিজ কি? সিজুকা। শান্ত নিরিবিলি এর জাপানিজ হচ্ছে এই যে সিজুকা। সিজুকানা, সিজুকানা হচ্ছে একটা না অ্যাডজেক্টিভ, তাই না? তো তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে সিজুকা। কিরেইনা মানে সুন্দর, সুন্দরের কিছু বোঝায় না এখানে। চিসাই হচ্ছে ছোট, ছোটরও কিছু বোঝায় না এখানে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে সিজুকানা। এই একটা সিজুকানা উত্তর কিন্তু হয়েছে আমাদের। এই ছিল হচ্ছে আমাদের ছবি থেকে প্রশ্ন সলভ। 9টা প্রশ্নের 9টাই আমরা পেয়েছি। নট এ বিগ ডিল। এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে প্রশ্নগুলো আমরা দেখব সেটা হচ্ছে কাঞ্জি থেকে। দেখে নির্বাচন করা। আমরা কাঞ্জি দেখে এখন এখান থেকে 4টা প্রশ্ন আছে আমাদের লেসন 7-এ। কাঞ্জি দেখে কাঞ্জি যে সঠিক হিরাগানা বানানটা আছে সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে। কাঞ্জি শব্দটি দেখে সঠিক পড়ার পদ্ধতিটি নির্বাচন করা। এখানে এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে বাড়ি, বাসা বাড়ির কাঞ্জি, ইয়ে, তাই না? তো ইয়ে একটা আছে ইয়েই, ইয়ে, আর এটা হচ্ছে ইয়ে। তো সঠিক বানান কোনটা আমি যদি ভালোভাবে খেয়াল না করি তাইলে কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবগুলাই সঠিক মনে হবে, তাই না? তো সঠিক বানানটা কোনটা? একটা ই আর একটা এ, এটা মিলে হয় হচ্ছে ইয়ে, বাড়ি। এই কাঞ্জিটার বানান, তাহলে আনসার হবে হচ্ছে ইয়ে। ওকে, এরপরে এটা কিসের? এটা হচ্ছে নতুনের কাঞ্জি, আতারাশি, তাই না? এই যে একটা এটা আমরা ভেঙে ভেঙে যখন কাঞ্জিগুলো পড়ছিলাম আমার কোর্সের মধ্যে, যে ক্লাস দেওয়া আছে আপনাদের কাঞ্জির যে ক্লাস দেওয়া আছে, ওইখানে আমরা পড়ছিলাম না যে এই হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে তাচি মাছের কাঞ্জি আছে, গাছের উপরে উঠে একজন কি করেছে? দাঁড়িয়েছে, আর এটা হচ্ছে একটা কুঠার বুঝাইছে। তো একটা কোনো একটা নতুন জিনিস বানাইতে হলে কি করতে হয় আগের দিনে? এখন তো অনেক কিছু বেরোইছে, তাই না? বাট কাঞ্জি তো অনেক আগে আসছে। তখন কি করে মানুষ কুঠার দিয়ে ওই গাছ কাটে, তারপরে নতুন কিছু একটা বানায়। তো এটা হচ্ছে নতুনের কাঞ্জি। নতুনের জাপানিজ হচ্ছে আতারাশি। তো এখানে অপশন মধ্যে কি আছে? আতাদাশি, আতারাশি, আর একটা হচ্ছে আতানাশি। এটা সঠিক উচ্চারণ হচ্ছে আতারাশি।
তবে আতারাশি সঠিক উত্তর। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন কি আছে? এটা কিসের? পুরাতনের কাঞ্জি। এটা হচ্ছে একটা মুখ, এই যে কুচির কাঞ্জি আছে নিচে, আর উপরে হচ্ছে 10-এর কাঞ্জি আছে। মুখ দিয়ে একটা কথাই যদি 10 বার বলেন, একটা গল্প যখন 10 বার বলেন, তখন সেই গল্পটা কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়, তাই না? তো এটা হচ্ছে ফুরুই, পুরাতনের কাঞ্জি। তো ফুরুইয়ের সঠিক বানান কোনটা? একটা হচ্ছে ফুরুই, ফুরুই, আর একটা হচ্ছে ফুরুই। তো ফুরুই পুরাতনের সঠিক বানানটা হচ্ছে একটা ফু, রু আর ই, ফুরু। তাহলে এটা হবে হচ্ছে ফুরুয়ের সঠিক বানান। এবার আমাদের হিরাগানার সঠিক বানান কাঞ্জির এরকম কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসতে পারে। তো সবাই অবশ্যই কাঞ্জি ওয়ার্ড পড়ার সময় খেয়াল করবে বানানটা কিভাবে, সঠিক বানানটা কিভাবে, রু হইল না রো হইল। যেমন এমনটা এখানে এটা কিসের আছে? প্রশস্ত। এটা দ্বারা কি বোঝায়? এটা মানুষ বোঝায়। আর মানুষ একটা এরকম হাত দিয়ে বোঝাচ্ছে কি, যে আমার রোম অনেক প্রশস্ত। প্রশস্ত এর জাপানিজ কি? হিরোই। এখানে আছে কি? হিরাই, হিরুই আর হিরোই, খুবই কাছাকাছি গান। আগে থেকে আপনি খেয়াল না করলে এটা কিন্তু তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন, কি যেন পড়ছিলাম, হিরুই হবে না হিরোই হবে। তো হিরোইয়ের সঠিক বানান কি? হি রো, নট রু, রো। হিরো ই, হিরোই, হিরোই না, হিরোই। তাহলে হবে এই যে 3 নাম্বারটা সঠিক উত্তর হবে হচ্ছে হিরোইন। কয়টাই আমাদের হয়েছে? ওয়েল ডান। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে বিষয়গুলো অনুশীলন করব সেটা হচ্ছে আবারও আমরা কাঞ্জি থেকেই অনুশীলন করব, সেটা হচ্ছে পড়ে নির্বাচন করা। এখানে আমাদের লেসন 7 3টা প্রশ্ন থাকবে। আমাদের এখানে কি করতে হবে? এই যে শূন্য স্থানে কোন কাঞ্জি ওয়ার্ডটা বসবে সেটা একাধারে তো সঠিক ওয়ার্ড কোনটা এবং সঠিক কাঞ্জি ওয়ার্ড কোনটা সেটা হচ্ছে বাছাই করতে হবে। বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করে সবচেয়ে উপযুক্ত কাঞ্জির শব্দটি নির্বাচন করুন। এখানে কি আছে? কাইসা নো রিউ ওয়া সেমাই দেসু। কোম্পানির রিউ, রিউ মানে কি? ডরমিটরি, হোস্টেল। কোম্পানির হোস্টেল সেমাই, সেমাই মানে কি? ছোট, সংকুচিত, মানে কম জায়গা, প্রশস্ত না। হ্যাঁ, ডেমো কিন্তু ড্যাশ দাস। এখানে অপশন মধ্যে কি আছে? একটা আছে হিরোই প্রশস্ত, ফুরুই পুরাতন, আতারাশি নতুন। এখন অলরেডি এখানে বলে ফেলছে কি সেমাই, যে কোম্পানির ডরমিটরি সরু কিন্তু প্রশস্ত। এটা তো হয় না, একই সাথে সরু একই সাথে প্রশস্ত, এটা তো হইতে পারে না, তাই না? তারপরে আস্তে আস্তে ফুরুই, পুরাতন, সরু কিন্তু পুরাতন, এটা হতে পারে। বাট আমরা ডেমো এর নিয়ম অনুসারে জানি কি, ডেমোর আগে যদি একটা নেগেটিভ বসে পরে একটা পজিটিভ বসবে, অবশ্যই মাস্ট বি। আর ডেমোর আগে যদি নেগেটিভ বসে তাহলে, ডেমোর আগে যদি পজিটিভ বসে তাহলে পরে নেগেটিভ বসবে, আগে নেগেটিভ বসলে পরে পজিটিভ বসবে। এখন আমরা দেখতেছি কি যে এখানে অলরেডি সেমাই বলে ফেলছে। এখন সেমাই এখানে নেগেটিভ ওয়ার্ড না, হ্যাঁ, যে সেমা কোনাই এরকম কিছু নাই। বাট সেমাই, আপনার বাসাটা যদি প্রশস্ত হয় তাইলে কি ভালো, নাকি যদি সরু হয় তাইলে ভালো? অবশ্যই আপনি চাইবেন আপনার বাসায় বেশি জায়গা থাকুক, প্রশস্ত হোক, বড় হোক, তাই না? এই অর্থে এখানে সেমাইটা হচ্ছে নেগেটিভ। তাহলে আগে যেহেতু আমরা এখানে নেগেটিভ কথা বলে ফেলছি, তাহলে এখন আমার একটা পজিটিভ কথা বলতে হবে বাসার ব্যাপারে, যেহেতু কিন্তু বলছি, তাই না? এই কারণে হিরোই তো হবে না, কারণ একই সাথে সরু একই সাথে প্রশস্ত হতে পারে না। ফুরোই পুরাতন, তাইলে এটাও নেগেটিভ হয়ে যায়, দুইটা নেগেটিভ হইতে পারবে না যেহেতু ডেমো আছে। তাহলে আর একটা বাকি থেকে আতারাশি, যে কোম্পানির রিউ হোস্টেল ডরমিটরি এটা সরু কিন্তু নতুন। সরু এই জিনিসটা নেগেটিভ, বাট এই যে নতুন এই জিনিসটা কিন্তু আবার পজিটিভ, যেটা ডেমোর নিয়ম অনুযায়ী যায়, বসে। পারফেক্ট। তাহলে এখানে আনসার হবে হচ্ছে আতারাশি। ওকে, হয়েছে কিন্তু আমাদের। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে? ড্যাশ ওয়া সিজুকা দেস। সিজুকা মানে কি? শান্ত, নিরিবিলি। চিকাকুনি কোয়েন গাড়ি মাস, কাছে, নিকটে কি আছে? পার্ক আছে। এটা হচ্ছে কিসের কাঞ্জি? ইয়ে, বাসার কাঞ্জি। এটা কুনি দেশ, আর এটা হচ্ছে নিহন, জাপান। জাপান হয় শান্ত, পাশেই পার্ক আছে। জাপান কি একটা দেশ?
জাপান শান্ত, পুরো জাপানের পুরোটা একটা দেশ শান্ত হবে এটা আসলে সম্ভব না, পসিবল না। এবং চিকাগো কোয়েন গাড়িমাস, পাশে পার্ক আছে, একটা দেশের পাশে একটা পার্ক আছে, এটা হয় ইলজিক্যাল, তাই না? একটা দেশের পাশে আর একটা দেশ হয়, এটা পার্ক তো হয় না। তাহলে বাদ। আবারও সেম কুনি, একটা দেশ সম্পূর্ণ শান্ত হইতে পারে না। এবার একটা দেশের পাশে কখনো একটা পার্ক থাকে না, তাই না? একটা দেশের পাশে আর একটা দেশ থাকতে পারে, পার্ক কিভাবে থাকে? তাহলে আমরা আরেকটা যে অপশন আছে যদি দেখি ইয়ে, বাসা হয় শান্ত, নিরিবিলি, চিকাকুনি, কাছেই বা নিকটেই পার্ক আছে। একটা বাসার পাশে একটা পার্ক থাকতে পারে, একটা বাসা নিরিবিলি শান্ত হতে পারে, তাই? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ইয়ে। তাই যুক্তি, রিয়েল লাইফ সম্পর্কে এই যে মিলানো যুক্তির একটা ধারণা, এটা কিন্তু থাকতে হবে জেএফটির জন্য ভালো করতে হলে। আচ্ছা, এরপরে 3 নাম্বার প্রশ্নের আমাদের কি আছে, ইয়ে ওয়া তোতেমো ওকি দেস, বাসা হয় অনেক বড়, দেমো কিন্তু চোত্তো ড্যাশ দেস। আবারও সেম, বাসা বড়, এটা কি ভালো নাকি খারাপ? ভালো, পজিটিভ। বাসা যত বড় হবে ততই তো ভালো। দেমো কিন্তু চত্বর পরে আবার কি টাইপের কথাবার্তা হয়? একটু নেগেটিভ টাইপের কথাবার্তা হয়, তাই না? আর এই যে দেমো আছে, দেমোর আগে যেহেতু একটা অলরেডি পজিটিভ কথাবার্তা বলে ফেলছে, তার মানে একটা নেগেটিভ কথা হবে এখন। তো অপশনে আছে আতারাস্যু, আতারাস্যু কি পজিটিভ, তার মানে এটা হইতে পারবে না। নতুন, এটা ভালো না। তারপর বলছে কি হিরোই, প্রশস্ত, একই সাথে বড় প্রশস্ত, হিরোই এটাও একটা পজিটিভ, বাট একটা তো পজিটিভ বলে ফেলছি দেমোর আগে অলরেডি, তার মানে এখন একটা আমার নেগেটিভ ওয়ার্ড লাগবে। আছে ফুরোই, পুরাতন, বাসা পুরাতন, এটা একটা নেগেটিভ কথা হতে পারে, তাই না? তাহলে আমার হচ্ছে এখান থেকে উত্তর হবে ফুরোই, পুরাতন। রিওয়া তোতেমো কিদেস, বাসা হয় অনেক বড়, দেমো কিন্তু চত্ব ফুরোই দেশ, কিন্তু একটু পুরাতন। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে এই যে ফুরোই দেশ। 3টা প্রশ্নের উত্তরই আমাদের হয়েছে। এখন আমরা কোন পার্ট থেকে প্রশ্ন দেখব? গ্রামার পার্ট থেকে প্রশ্ন দেখব। ব্যাকরণ, গ্রামার থেকে প্রশ্ন দেখব। ব্যাকরণ থেকে কি প্রশ্ন আছে? পরে নির্বাচন করা। এখানে আমাদের 8টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা আমরা দেখি কি আছে, বাক্যটি পরে আন্ডারলাইন করা অংশে প্রবেশ করা সবচেয়ে উপযুক্ত বস্তুটি নির্বাচন করুন। কোকো নি তৈরে ড্যাশ আরিমাস, আরিমাসের পূর্বে কোন পার্টিকেল হবে? আছে অর্থে গা পার্টিকেল হবে, সিম্পল অ্যাজ দ্যাট। কোকোনি তৈরে গা আরিমাস, এখানে টয়লেট আছে, সিম্পল। যদি এত সিম্পল প্রশ্ন জেএফটিতে জাস্ট পার্টিকুলার প্রশ্ন আসার সুযোগ নেই, বাট কম্বাইন্ড আকারে আপনার গাড়ি মাছ যদি দিল অপশনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাগতেছে, তাই না? তো বাদ দেওয়ার সুযোগ নেই, সবগুলাই পড়তে হবে কালেকটিভ ভাবে, দেখা যাবে তারপর যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা পেরে যাব। আপাত ড্যাশ সেমাই ড্যাশ, আপাত মানে কি অ্যাপার্টমেন্ট, সেমাই সরু, অ্যাপার্টমেন্ট হয় সরু, তো এখানে হয় অর্থে কি বসবে? ওয়া, ওয়া মানে কি বোঝায়? হয়। আপাত ওয়া সেমাই দিস, অ্যাপার্টমেন্ট হয় শোর। ওকে, এরপরে কি আছে? কোকো ড্যাশ কিচেন দেস, কোকো এখানে, কিচেন, কিচেন মানে কি রান্নাঘর, এখানে হয় রান্নাঘর, কোকো ওয়া কিচেন দেস, হয় অর্থে আবারও বসবে হচ্ছে ওয়া পার্টিকেল। ওকে, এটা কিন্তু আমাদের যে এনফ্যাপ পরীক্ষা যদি আমরা কেউ দেই, যে আমরা যদি কেউ জেএফটি কোর্স করি, জেএফটি পড়াশোনা শেষ হয়ে গেলে আপনার যদি জেএফটি পর্যন্ত কমপ্লিট হয়ে যায়, তারপর যদি আপনি জেএলপিটি এন5 লেভেলের পরীক্ষা দেন, আপনি ইজিলি পাস করবেন। না, পাস না করার কোনো উপায় নেই, আপনি যদি গর্দভ না হয়ে থাকেন আর কি, তো ইজিলি আপনি পাস করে যাবেন। এটা আপনার এন5 এর যদি কেউ টার্গেট করে যে না আমি জাস্ট জেএলপিটি এন5 পরীক্ষাটা এমনিতেই দিতে চাই, যদিও দেওয়ার কোনো দরকার নেই আপনি যদি জব ভিসাতে যেতে চান, বাট অনেকে আছে যে স্টুডেন্ট ভিসায় যেতে চান, তারাও আমার কাছে পড়াশোনা করেন। দেখা যায় যে আপনার যদি কোনো কারণে স্টুডেন্ট ভিসা যদি রিজেক্ট হয়ে যায়, আপনার যদি জিএফটি করা থাকে অলরেডি, তাহলে আপনি সাথে সাথে জব ভিসাতে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছেন, এই যে আপনার একটা বেনিফিট, তো সেটা কিন্তু আপনি ওখান থেকে পাচ্ছেন। তো আপনি যদি জিএফটি কমপ্লিট হয়ে যায়, আপনি সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন কিন্তু, যদি কোনো কারণে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়, যেটা হতেই পারে। ওকে, এরপরে 4 নাম্বার প্রশ্ন কি আছে, ইয়ে ওয়া খিরে ইরেস্কা, বাসা সুন্দর কি? বলছে যে হাই, হ্যাঁ ড্যাশ দাস,
যেহেতু হ্যাঁ বলছে তার মানে কি পজিটিভ, হ্যাঁ সুন্দর। তো সেটা কিভাবে বলতে হয়? কিরেই আছে একটা অপশন, কিরেই না, কিরেই যা নাই। তো এখান তো হ্যাঁ বলছে, নেগেটিভ তো হবেই না। যদি ইয়ে বলতো, নেগেটিভ যদি বলতো তাইলে হয়তো কিরেই যা নাই, বাট এই জায়গায় তো নেগেটিভ বলে নাই। আর এটা হচ্ছে কিরেই না। কিরেই না কখন হয়? শুধুমাত্র যখন পরে যদি নাউন থাকে না, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে না সহকারে বসে। এছাড়াও কিছু ছোট ছোট রুলস আছে, যেমন তকিয়ের পূর্বে না অ্যাডজেক্টিভ বসলে না সহকারে বসে, ওগুলো তো আমরা আলাদাভাবে যখন পড়বো তখন ওটা তো চলেই আসবে এমনিতেই। বাট দেশের পূর্বে তো কখনো না অ্যাডজেক্টিভ বসলে আসলে না বসে না, নর্মালি যেরকম আছে সেরকম বসে। তাহলে কেন হবে কি হাই কিরেই দেশ। 1 নম্বর কিরেই হবে হচ্ছে এখানের উত্তর। ওকে, এরপরে 5 নম্বর প্রশ্ন কি আছে? নিকাই 2 তলায় বেরান্দাগা আরিমাস। নিকাই কি এখানে একটা নির্দিষ্ট জায়গা, 1 তলা 2 তলা। নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্থান বোঝাতে নির্দিষ্ট স্থানের পরে সবসময় কোন পার্টিকেল বসে? নি পার্টিকেল। তাহলে উত্তর হবে কোনটা এখানে? নি পার্টিকেল। নিকাই নি বেরান্দাগা আরিমাস, 2 তলাতে বারান্দা আছে। এরপরে 6 নম্বর প্রশ্নে ফুতন ড্যাশ আরিমাসেন। এখানে গা পার্টিকেল নাই এমনিতেই অপশনে। গা পার্টিকেল থাকলে অনেকের মধ্যে হয়তো কনফিউশন কাজ করতে পারতো যে এখানে কি হবে, গা পার্টিকেল হবে নাকি, বাট এখানে গা পার্টিকেল কিন্তু হবে না। ফুতন যেহেতু নাই, ফুতন নেই, তো এখানে টপিক মার্কার পার্টিকেল এর মধ্যে কোনটা আছে? ওয়া। নেই। আছে অর্থে গা পার্টিকেল, নেই অর্থে কিন্তু হয় আবার ওয়া পার্টিকেল। এখানে অ্যান্সার হবে হচ্ছে ওয়া পার্টিকেল হবে হচ্ছে অ্যান্সার আমাদের। ওকে, এরপরে 7 নম্বর প্রশ্নে কি আছে? ইক্কাই নিহেয়া ড্যাশ মিৎসু আরিমাস। ইক্কাই, ইক্কাই মানে কি? 1 তলা। 1 তলায় হেয়া রুম, মিৎসু 3টি আছে। এখানে কি বুঝাইছে? আছে বুঝাইছে দেখতে। আরিমাস আছে। আরিমাসের আগে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা না 3টা, ডাজন্ট ম্যাটার, আছে বুঝাইছে। আছে বুঝালে কি হবে? সবসময় গা পার্টিকেল বসবে। আর এই মাসের পূর্বে থাকতেই পারে যে 1টা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, বাট মূল বিষয় হচ্ছে কি আছে। তো তাহলে এখানে কি হবে? আছে অর্থে গা পার্টিকেল হবে আর এই মাসের পূর্বে। অ্যান্সার হবে গা পার্টিকেল। এখন একদম লাস্ট নাম্বার প্রশ্নে গ্রামারের কি আছে এখানে? রিউ ওয়া সিজুকা দেস্কা, যে হোস্টেল বা ডরমিটরি এটা কি সিজুকা, নিরিবিলি, শান্ত? বলছে যে ইয়ে, না, নেগেটিভ। তার মানে কি যে শান্ত নয়। তো শান্ত নয় সেটা কিভাবে বলে? সিজুকার নেগেটিভ আমার বানাতে হবে, তাই না? সিজুকা না, এটা তার তো শান্তই বোঝায়। তো সিজুকা না তো কখনোই হবে না, কারণ দেশের পূর্বে তো আর না অ্যাডজেক্টিভের না সহকারে বসে না। সিজুকা দেশ ইয়ে সিজুকা না শান্ত। জিজ্ঞেসই তো করছে শান্ত কিনা, তা না শান্ত এটা তো আর হবে না। হবে কি যে না শান্ত নয়। তো না অ্যাডজেক্টিভ যেহেতু নেগেটিভ করতে হলে কি সিজুকা, আর সাথে যুক্ত হবে যা নাই। সিজুকা যা নাই দেশে না শান্ত নয়। হ্যাঁ, আজকের প্রশ্নগুলো কিন্তু মোটামুটি একটু ভালোই ছিল। এই টাইপের প্রশ্ন মোটামুটি এটা সহজের মধ্যে। জেএফটিতে সহজ প্রশ্ন আসবে, কঠিন প্রশ্ন আসবে। সো সবগুলাই আমাদের দেখতে হবে, কোনোটাই হেলাফেলা করা যাবে না। ওকে, এরপরে হচ্ছে আমরা ফাইনালি অভিব্যক্তি, একদম এক্সপ্রেশন থেকে, অভিব্যক্তি থেকে আমরা প্রশ্ন সলভ করব। পরে নির্বাচন করা 2টা প্রশ্ন আছে, অভিব্যক্তির মধ্যে ইন্টারেস্টিং প্রশ্ন আছে আজকে। 1 নম্বর প্রশ্নে কি আছে? সংলাপ পড়ে সবচেয়ে উপযুক্ত অভিব্যক্তিটি নির্বাচন করুন। আমাদের উপরের লাইনটা পড়তে হবে। উপরের লাইনের পরিপ্রেক্ষিতে 2 নম্বর লাইনটা আসলে কি হতে পারে এটা আমাদের অপশন থেকে বাছাই করতে হবে। কি বলছে এখানে? কোকোয়া কানিনেনসিসু দেশ, এটা হয় কানিনেনসিসু। কানিনেনসিসু কোনটা? একটা বাসা বাড়ির যে কেয়ারটেকারের রুম থাকে, যেখান থেকে কোনো সমস্যা টমস্যা হলে সিসিটিভি ফুটেজ ক্যামেরা থাকে, যেখান থেকে সম্পূর্ণ আসলে পুরোটা তত্ত্বাবধান করা হয়, কেয়ারটেকারের যে রুমটা আর কি, ম্যানেজারের। কোচিরা ওয়া কান্ডিনিন নো সুজুকি সান দাস, যে ইনি হয় কেয়ারটেকার সুজুকি সান। কান্ডিনিন মানে হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আর কি, যে পর্যবেক্ষণ করে কেয়ারটেকার আর কি বাসার। তো এখানে কি বোঝা যাচ্ছে? যে কোচিরা ওয়া কান্ডিনিন নো সুজুকি সান দাস, ইনি হয় কান্ডিনিন সুজুকি সান, তার মানে কি তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। দোমো আরিগাতো, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ এটা কখন বলে? যখন কেউ কোনো একটা হেল্প করে, যে আমার এখনই সে কোনো একটা হেল্প করছে, আমি তার বিপরীতে ধন্যবাদ জানাচ্ছি। এখানে তেমন সিচুয়েশন না, পরিচয় করিয়ে দিচ্ছে আর কি।
হয়তো সেও এই বাসাতেই থাকে, বাট আগে চিনতো না, এখন হয়তো বাড়িওয়ালায় তারে পরিচয় করে দিচ্ছে, তাই না? তারপর আরেকটা আছে শিশুর শিশুর কখন বলে? মাফ করবেন, একটু বিরক্ত করলাম আপনাকে, এমন সিচুয়েশন, তো এরকম কোনো ঘটনাও এখানে না। বাট ওসেয়ানি নারিমাস কখন বলে? আপনি যখন কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, যে আমি বিভিন্ন জিনিসের প্রতি আপনার প্রতি কৃতজ্ঞ, বিভিন্ন জিনিসের জন্য, আপনি যে আমাদের জন্য এত কিছু করেন, আপনি যে আমাদের খেয়াল রাখেন, এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো বাসার যে কেয়ারটেকার থাকে, সে তো আমাদের বিভিন্ন বিষয়ে খেয়াল রাখে, আমাদের যে কোনো সমস্যা হলে সে সলভ করে দেয়, যে কোনো ব্যাপারে খেয়াল রাখে, যে কোনো সমস্যা হলে আমরা তারা ফোন দেই, তাহলে সে বিভিন্ন বিষয়ে হেল্প করে, তাই না? তাইলে কি তার প্রতি আমাদের একটু কৃতজ্ঞতা বোধ তো দেখানো উচিত। এইখানে যেহেতু তাকে পরিচয় করে দিচ্ছে, তো সেই মতো বলতে পারে, "আরে আপনি তো আমাদের অনেক বিষয়ে খেয়াল রাখেন, অনেক আপনার আমাদের বিষয়ে আমাদের দিকে একটু খেয়াল টেয়াল রাখবেন আর কি, এবং একই সাথে থ্যাঙ্কফুল হওয়া, যে আপনি যে আমাদের দিকে খেয়াল রাখেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।" তো এই কৃতজ্ঞতা প্রকাশের যে আইসেসুটা, সেটা হচ্ছে ওশেনি নারিমাস। তো এখানে হচ্ছে এইটা বসবে, যে পরিচয় করে দিচ্ছে যে, আরে আহ, আপনারা যা যা করতেছেন, অনেক ভালো করতেছেন, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো এই ওসানি নারিমাস ব্যবহৃত হয় এমন সিচুয়েশনে জাপানিজে। এটা কিন্তু অনেকেই ভুল করতেন, যদি না জানেন তাহলে অনেকেই এইখানে হয়তো দোমো আরিগাতো দিয়ে ফেলবে, না সেসরিশিমাস দিয়ে ফেলবে, এমনই হবে কিন্তু। কারণ আইসেসু গুলো আপনি যদি না জানেন, তাহলে এখানে ভুল করার পসিবিলিটি অনেক হাই। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। 2 নম্বর প্রশ্নে কি আছে? ওয়াতাশি ওয়া শিনমাচি নি সুন্দেইমাস। আমি, শিনমাচি হচ্ছে একটা জায়গার নাম, নতুন শহর, এই শিনমাচিতে বসবাস করছি। ইয়ে ওয়া তোতেমো কিরিদেস, বাসা হয় অনেক সুন্দর। হুম, তারপরে এখন পরের জন, আমি বললাম যে আমি না আসলে শিনমাচিতে বসবাস করি, বাসাটা অনেক সুন্দর। তাহলে আপনি শুনে কি বলবেন? ও আচ্ছা, তাই নাকি, তো খুবই ভালো, তাই না? এরকমটা তো বলবেন নাকি? তো এখানে অপশন আছে কি, কেক্কোদেস। কেক্কোদেস মানে কি? নো থ্যাঙ্কস, বাসা খুবই ভালো, আমি যদি, আমার বাসাটাও কিন্তু খুব সুন্দর, নো থ্যাঙ্কস, এনে এর মধ্যে কিছু বলার নাই, তাই না? ওয়াকারি মাসতাম, আমার বাসাটা খুব সুন্দর, আচ্ছা বুঝতে পারছি। এটা হইলো, এটা তো হয় না। আর এখানে আসছে ইদেস নে, আমার বাসাটা তো খুব সুন্দর, ইদেস নে, ও ভালো তো, তাই না? তো এখানে কি হবে, যে সে যেহেতু তার একটা ভালো কথা শেয়ার করতেছে, আপনার উচিত, ও আচ্ছা এটা হয়েছে তো খুব ভালো জিনিস, খুব ভালো তো, বাসা সুন্দর হয়েছে, খুব ভালো। তো এখানে কি হবে, ই দেশ নে, ভালো তো, তাই না? এখানে উত্তর হবে হচ্ছে ই দেশ নে। এই সিচুয়েশন গুলো আমরা না জানলে কিন্তু এটা এমন ভুল করে ফেলি, ঠিক আছে? তো কনভারসেশন পার্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন সিচুয়েশনে কেমন টাইপের কথাবার্তা বলা যায়, এগুলো কিন্তু মুখস্থ বিদ্যা সম্পন্ন। তো এই যে লেসন 7 থেকে আমাদের এই পর্যন্তই হচ্ছে প্রশ্ন সলভ করার ছিল আর কি। আগামী ক্লাসে হচ্ছে আমরা লেসন 8 থেকে, এক্স বোর্ড লেসন 8 থেকে হচ্ছে আমরা প্রশ্ন সলভ করব। আর আপনারা আগে আগেও করতে পারেন, যারা আমার কোর্সের স্টুডেন্ট আছেন আগে আগে করে ফেলেন, যে কোনো সমস্যা হলে আপনি তো কোর্সের গ্রুপে জানাতেই পারেন, আমি তো অ্যান্সার করেই দিব। বাট বইটা ভালোভাবে পড়লে দেখা যায় ম্যাক্সিমামই আপনার পারতেছেন, আর তেমন একটা সমস্যা হয় না, বা ভুল করলে আপনি বুঝতেছেন আসলে নিজে থেকে, যে কেন ভুল হচ্ছে, কোন কারণে ভুল হচ্ছে, তাই না? যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভুল করা ডাজেন্ট ম্যাটার, বাট ভুলের পরে সেটা কেন ভুল হইলো, সেটা যেন আমি বের করতে পারেন। যদি নিজে নিজেই বের করতে পারে, তাহলে বুঝবো যে না, আমার লেখাপড়া ঠিকভাবে হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ওকে, তাহলে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম। জামাতা।